এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আজকে এনসিএফ বিষয়ে জানবো। এনসিএফ বিষয়ে 40টি প্রশ্ন আমরা এক জায়গায় করব এবং বিশ্বাস করুন যে এনসিএফ বিষয়ে এর বাইরে আর কোনো প্রশ্ন আশা করি হবে না। আর যদি হয়ও, এই এনসিএফ এর টোটাল ভিডিও দেখবার পরে আপনি যদি টোটাল কনসেপ্টটাকে গ্যাদার করতে পারেন, সেই আনকমন প্রশ্নের উত্তরও আপনি দিতে পারবেন। চলুন আজকে এনসিএফ সম্পর্কে আমরা 40টি প্রশ্ন এক জায়গায় করব। এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। প্রথম প্রশ্ন, এনসিএফ কি? এনসিএফ হলো জাতীয় পাঠ্যক্রম কাঠামো, যার ভিত্তিতে পাঠ্য বই, পাঠ পরিকল্পনা এবং শিক্ষণ পদ্ধতি নির্ধারিত হয়। এনসিএফ 2023 কেন প্রণয়ন করা হয়েছে? এনইপি 2020 বাস্তবায়নের জন্য শিক্ষাকে আরো শিশু কেন্দ্রিক করতে, আরো দক্ষতা ভিত্তিক করতে এনসিএফ 2023 হয়েছে। এনসিএফ 2023 কোন স্তরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়? ফাউন্ডেশনাল স্টেজকে। এনসিএফ অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কি? এনসিএফ অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে শিশুর সার্বিক বিকাশ, শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগিক সর্বাঙ্গীন বিকাশ। এনসিএফ এ শিক্ষককে কি হিসেবে দেখা হয়? ফেসিলিটেটর বা সহায়ক হিসেবে দেখা হয়। এনসিএফ এ শিশু কিভাবে শেখে বলে ধরা হয়? খেলা, কার্যক্রম, অভিজ্ঞতার মাধ্যমে শিশু শেখে। এনসিএফ এ প্লে বেসড লার্নিং কেন খুব গুরুত্বপূর্ণ? কারণ ছোট শিশুর স্বাভাবিক শেখার মাধ্যমই হলো খেলা। এনসিএফ অনুযায়ী মূল্যায়ন কেমন হওয়া উচিত বলে আপনি বোধ করেন? আমি বোধ করি যে এনসিএফ অনুযায়ী মূল্যায়ন হওয়া উচিত নিরবচ্ছিন্ন, বর্ণনামূলক এবং প্রেশারলেস, চাপ মুক্ত। এনসিএফ এ পরীক্ষার ভূমিকা কি? পরীক্ষার চেয়ে এখানে শেখার প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, এনসিএফ অনুযায়ী পাঠ পরিকল্পনা কেমন হবে বলে আপনার মনে হয়? ফ্লেক্সিবল, শিশুর আগ্রহ ভিত্তিক। নেক্সট প্রশ্ন, এনসিএফ এ মাতৃভাষার গুরুত্ব কতটা আপনি মনে করেন? স্যার, আমি মনে করি মাতৃভাষায় শিশু সহজে বুঝতে পারে, ভাবতে পারে, তাই মাতৃভাষার গুরুত্ব কিন্তু অপরিসীম। এনসিএফ এ বহুভাষিক শিক্ষার ধারণা কি? একাধিক ভাষার স্বাভাবিক ব্যবহার শেখার অংশ। পরবর্তী প্রশ্ন, এনসিএফ এ শিখন ফল বা যে লার্নিং আউটকামস সেটি কি জিনিস? শিশু কি শিখবে ও কি করতে পারবে তার স্পষ্ট দিক নির্দেশ। এনসিএফ অনুযায়ী শ্রেণীকক্ষ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন শিক্ষক হিসেবে? স্যার, আমি মনে করি এনসিএফ অনুযায়ী শ্রেণীকক্ষ হবে একদম ভয় মুক্ত, আনন্দময় এবং অবশ্যই অন্তর্ভুক্তিমূলক। এনসিএফ এ ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? সব ধরনের শিশুকে একসঙ্গে শেখার সুযোগ দেব। পরবর্তী প্রশ্ন, এনসিএফ অনুযায়ী স্পেশাল চাইল্ড কিভাবে শিখবে বা শেখাবে? ব্যক্তিগত সক্ষমতা অনুযায়ী কার্যক্রম দিয়ে। ওকে। এনসিএফ এ গল্প বলবার গুরুত্ব কতটা আপনি মনে করেন? ভাষা, কল্পনা ও মূল্যবোধ গঠনে সহায়ক। এনসিএফ এ আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং কি জিনিস? শিল্পের মাধ্যমে বিভিন্ন বিষয় শেখা, তাকে বলা হয় আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং। নেক্সট প্রশ্ন, এনসিএফ এর সময়সূচি কেমন হওয়া উচিত? খেলা ও বিশ্রামের পর্যাপ্ত সুযোগ সহ। এনসিএফ এ হোমওয়ার্ক সম্পর্কে কি বলা হয়েছে? প্রাইমারি স্তরে কম এবং অর্থবহ হোমওয়ার্কের কথা বলা হয়েছে। এনসিএফ এ লাইফ স্কিলের গুরুত্ব কতটা? বাস্তব জীবনে কাজে লাগে এমন দক্ষতা গড়ে তোলা, সেটাই হচ্ছে লাইফ স্কিলের গুরুত্ব এনসিএফ এ। পরবর্তী প্রশ্ন, এনসিএফ অনুযায়ী শিক্ষক কিভাবে শিশু পর্যবেক্ষণ করবেন? দৈনন্দিন আচরণ দেখবেন, অংশগ্রহণ দেখবেন তিনি, মানে একজন শিক্ষক শিক্ষার্থীর। এনসিএফ এ পিতামাতার ভূমিকা কতটা বলে আপনি মনে করেন? শিশুর শেখার অংশীদার হিসেবে মনে করি গার্জেনকে। এনসিএফ অনুযায়ী প্রযুক্তির ভূমিকা কি? প্রযুক্তি এনসিএফ এর সহায়ক হিসেবে ভূমিকা পালন করে, কিন্তু বিকল্প নয়, কিন্তু সহায়ক। হ্যাঁ। এনসিএফ এ হলিস্টিক প্রোগ্রেস কার্ড কেন দরকার? হলিস্টিক রিপোর্ট কার্ড দরকার তার কারণ শুধু শুধু নম্বর নয়, শিশুর সার্বিক অগ্রগতি জানতে হবে, তার জন্য হলিস্টিক রিপোর্ট কার্ড কিন্তু দরকার এনসিএফ 2023 তে। পরবর্তী প্রশ্ন, এনসিএফ এ ফাউন্ডেশনাল লিটারেসি বলতে কি বোঝায়? পড়া, লেখা, সংখ্যা জ্ঞানের মৌলিক দক্ষতাকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, এনসিএফ এ ফাউন্ডেশনাল নিউমারেসি কেন খুব গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? কারণ গণিত শেখার ভিত্তি এই পর্যায়েই তৈরি হয়।
পরবর্তী প্রশ্ন, এনসিএফ অনুযায়ী শিশুর ভুলকে কিভাবে দেখা হয় বা কিভাবে দেখা উচিত বলে আপনি মনে করেন? ভুলকে অবশ্যই শেখার স্বাভাবিক অংশ হিসেবে দেখতে হবে। এনসিএফ এ মুখস্থ বিদ্যার ভূমিকা কি বা অবস্থান কি মুখস্থ বিদ্যার? মুখস্থ বিদ্যা এখানে কম গুরুত্ব পায়, বোঝার উপরে গুরুত্ব সব থেকে বেশি আরোপ করা হয়। এনসিএফ অনুযায়ী শেখার গতি কেমন হওয়া উচিত? প্রত্যেকটি শিশু ভেদে শেখার গতি ভিন্ন ভিন্ন হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, এনসিএফ এ ক্লাসরুম ট্রানজ্যাকশন কি জিনিস? শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক কার্যক্রমের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ক্লাসরুম ট্রানজ্যাকশন। এবার আপনাকে জিজ্ঞাসা করা হলো, এনসিএফ অনুযায়ী পাঠ্য বইয়ের ভূমিকা কি? এটি একটি সহায়ক উপকরণ, মানে পাঠ্য বই একটি সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে, কিন্তু একমাত্র উৎস নয়। এনসিএফ এ মূল্যায়নের সময় কি লক্ষ্য রাখা হয়? শিশুর অগ্রগতি, শিশুর আগ্রহ। এনসিএফ অনুযায়ী পেয়ার লার্নিং কি জিনিস? সহপাঠীর সঙ্গে শেখা, মানে একজন সহপাঠী তার আরেকজন সহপাঠী থেকে শিখবে, এটা হচ্ছে পেয়ার লার্নিং। এনসিএফ এ গ্রুপ অ্যাক্টিভিটি কেন খুব দরকার বলে আপনার মনে হয়? সহযোগিতা এবং সামাজিক দক্ষতার বিকাশের জন্য প্রয়োজন। এনসিএফ অনুযায়ী শারীরিক শিক্ষার গুরুত্ব কি? স্বাস্থ্য এবং মনোযোগ বৃদ্ধির জন্য শারীরিক শিক্ষার গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম। পরবর্তী প্রশ্ন, এনসিএফ এ ইমোশনাল ডেভেলপমেন্ট কিভাবে হয় বলে আপনি মনে করেন? নিজের অনুভূতি প্রকাশ পায় একটি শিক্ষার্থীর, তার নিয়ম মানে নিজের অনুভূতির প্রকাশ এবং তার নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে সেটি হয়। এনসিএফ অনুযায়ী মোরাল এডুকেশন কিভাবে হবে? গল্প বলে, আচরণগত উদাহরণের মাধ্যমে মোরাল এডুকেশন হবে। এনসিএফ এর শিক্ষক কিভাবে রোল মডেল হন বলে আপনি মনে করেন? নিজের আচরণ, মূল্যবোধের বিকাশের মাধ্যমে, কারণ আমরা সবসময় জানি যে একজন শিক্ষক যদি নিজে ঠিকঠাক আচরণের মধ্যে না যান, ঠিকঠাক আচরণের মধ্য দিয়ে, তবে তিনি কিছুই শেখাতে পারবেন না, কারণ শিশুরা বড়দের দেখেই শেখে। এনসিএফ অনুযায়ী টাইম টেবিল কেমন হবে? সবসময় টাইম টেবিল হবে ফ্লেক্সিবল, শিশু বান্ধব। এনসিএফ এ লার্নিং বাই ডুইং কি জিনিস? কাজ করতে করতে শেখা, তার মধ্যে ভুল হবে এবং ভুলটাকেও শেখার অংশ হিসেবে ধরতে হবে। এনসিএফ অনুযায়ী পরিবেশ শিক্ষা কিভাবে হবে? প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হবে, বাস্তব কাজের মাধ্যমে, প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে এবং বাস্তব কাজের মাধ্যমে পরিবেশ শিক্ষা হবে। এনসিএফ এ শিশুদের প্রশ্ন করবার গুরুত্ব কতটা? অবশ্যই অপরিসীম শিশুদের প্রশ্ন করার গুরুত্ব, কারণ এক্ষেত্রে তার চিন্তা শক্তি এবং কৌতূহল বাড়ে। এনসিএফ অনুযায়ী ফিডব্যাক কেমন হওয়া উচিত? সবসময় ইতিবাচক এবং গঠনমূলক হওয়া উচিত। এনসিএফ এ টিচার অটোনমি কি জিনিস? শিক্ষকের নিজস্ব পদ্ধতি প্রয়োগের যে স্বাধীনতা, তাকে বলা হয় টিচার অটোনমি। এনসিএফ অনুযায়ী পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? হালকা, অর্থবহ, সমন্বিত। এনসিএফ এ ক্রস কারিকুলার লার্নিং কি? একাধিক বিষয় একসঙ্গে শেখা। এনসিএফ এ জয়ফুল লার্নিং কি জিনিস? আনন্দের মাধ্যমে শেখা। এনসিএফ অনুযায়ী শিশুর নিরাপত্তা কেন খুব জরুরি? কারণ নিরাপদ পরিবেশেই শেখাটা ঠিকঠাক হয়, ভালো হয়। পরবর্তী প্রশ্ন, এনসিএফ এ অবজারভেশনের গুরুত্ব কতটা বলে আপনি মনে করেন? এনসিএফ এ অবজারভেশনের গুরুত্ব অপরিসীম, তার কারণ শিশুর প্রকৃত অগ্রগতিটা তো বুঝতে হবে, যে কারণে অবজারভেশনের গুরুত্ব অপরিসীম। এই ছিল এনসিএফ নিয়ে 40টি প্রশ্ন একসাথে। আপনাদের যদি মনে হয় যে এই সমস্ত ভিডিওতে আমি যা যা কিছু বলছি আপনারা পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দেয়া আছে এর মধ্যে, ভিডিওর মধ্যে, সেখান থেকে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন, না হলে এখান থেকেও নোট ডাউন করে নিতে পারেন। মনে রাখবেন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস প্রাইমারির ক্ষেত্রেও এবং 9-10 এর ক্ষেত্রেও, ঠিক আছে? তো এগুলো ভালো করে রেডি করুন। এটি আমার ফোন নম্বর, আপনারা যদি মনে করেন আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন, কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দরকার, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বা প্রশ্ন উত্তর তৈরির কাজে বা কোনো টপিকের উপরে যদি কোনো এই পেতে চান, কোনো প্রশ্ন উত্তর পেতে চান, সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। যথাসম্ভব হেল্প করবার চেষ্টা করছি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।